ভগবান আমি এই জগতে গিয়ে তোমার নাম কীর্তন ভজন জপ এগুলো করব, কিন্তু এই জগতে এসে আমি সব ভুলে গেছি, আমি মায়ার দাসত্ব করছি। কৃষ্ণ বলি সেই দিব অনাদি বহির্মুখ, অতএব কৃষ্ণ তারে দেয় সংসার দুঃখ। আমি যে কৃষ্ণ ভজিবার তরে এসেছি এই কথাটি ভুলে গিয়ে আমি মায়ার দাসত্ব করছি। অনেকেই কালকে একাদশী করেছে, আজ আমরা একাদশী করেছি, আজ বুধবার পাপ মোচনীয় একাদশী। কেন? দশমী বিদ্যা, দশমী বিদ্যা হেতু যে একাদশী, এই একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত পালন করতে হয়। বছরে 26টি একাদশী আছে, 26টি একাদশীর মধ্যে 8টা মহাদ্বাদশী হয়। 8টা মহাদ্বাদশীতে একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত পালন করিতে হয়। আর কিছু কিছু একাদশীর মধ্যে দেখা যায় যে দশমী বিদ্যা, দশমী বিদ্যা একাদশী হলে পরে দশমী বিদ্যা সেই একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত পালন করতে হবে। তাই আজকে আমরা এই দশমী বিদ্যা একাদশী পালন করছি। আজ এই একাদশীতে ভগবান যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, যখন মানুষ সৃষ্টি করেছিলেন, এই মানব সৃষ্টি করার পরে মানুষ পাপ কর্ম করে কি করেছে, তারা নরক যন্ত্রণা ভোগ করছে। একদিন ভগবান এই পৃথিবীর ধরাধামে এসেছেন জগৎজীবকে দেখবার জন্য। জগৎজীবকে দেখবার জন্য এসে দেখে যমলয়ে যে পূর্ব দিকে পশ্চিমে যে দেখে অনেক লোক, সেখানে হাজারো মানুষ কষ্ট যন্ত্রণা ভোগ করছে। যমরাজ তাকে প্রহর করছে, কাউকে আগুনে দিচ্ছে, কারুর চোখ খুলে নিচ্ছে, কারুর কানের ভিতর দিয়ে যারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি নাই তাদের কানের তালাগুলো ফাটাই দিচ্ছে, যারা যে চোখ দিয়ে ভক্ত দর্শন করে নাই, অর্থাৎ কোনো ভগবত বিগ্রহ দর্শন করে নাই, গোবিন্দকে দর্শন করে নাই, তার সেই চোখ দুটো খুলে নিচ্ছে। যে জিহ্বায় ভগবানের প্রসাদ গ্রহণ করে নাই যারা, তাদেরকে জিহ্বা কেটে নিচ্ছে। যে নাসিকায় ভগবানের ঘ্রাণ, ভগবানের প্রসাদে ফুল দ্রব্য ঘ্রাণ আস্বাদন করে না, তাদের ওই নাসিকা কেটে নিচ্ছে। কারুর হাত কেটে নিচ্ছে যে হাত দিয়ে গোবিন্দের সেবা করে না, গোবিন্দের চরণে ফুল জল অর্পণ করে না, সে হাত কেটে নিচ্ছে। যে পদ দ্বারা তীর্থে যায় না, মঠ মন্দিরে যায় না, ভগবত দর্শন করতে যায় না, তার পদ দুখানা কেটে নিচ্ছে। যে আমাদের নব ইন্দ্রগুলো যেগুলো গোবিন্দ সেবায় নিযুক্ত করে না, প্রত্যেকটি অঙ্গ এক এক করে কেটে নিচ্ছে। সর্ব শরীরের চামড়াগুলো ছুলে ফেলে লঙ্কারগুলো লবণের গুঁড়ো দিয়ে কি করছে, ওই রোদ্দুরে বেঁধে রাখছে। হাহাকার চিৎকার করছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। সেদিন আর কেউ বাঁচাবে না, কেউ কারণ নয়। 2 দিনের ভালোবাসা এই জগতে। স্ত্রী কি করছে, স্বামী যদি ভক্ত যায় কথা, না না তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তুমি মরে যাবা, তুমি এগুলো করে না, স্বামীকে উপদেশ দিচ্ছে। অর্থাৎ স্বামী কি ওই স্ত্রী কি তার সাথে যাবে? সে কি স্ত্রীকে নিয়ে আসছিল? নিয়ে আসি নাই, তার সাথে যাবও না। কারণ সে কর্ম করছে, তার ফলটা তাকেই ভোগ করতে হবে, সে তো নরকে যাবেই। স্বামীকেও বাধা দিচ্ছে, তার জন্য সে অপরাধী আরো হচ্ছে। কারণ কাউকে যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, তার মতো অপরাধী আর এই জগতে কেউ হয় না। একজন পাপ করে যে অপরাধ করে, একজন পাপ না করে তার থেকে বেশি অপরাধ করে। এই জন্য কি করেছে, কাউকে কখনো কোনো প্রকারে যদি কৃষ্ণ ভজনে, ছেলে হোক মেয়ে হোক বন্ধু হোক পুত্র হোক বৌমা হোক যে হোক, যদি কেউ ঠাকুরের চরণে চলে যেতে চায়, আমার দ্বারাই তো হলো না, যদি কেউ যায় তাকে উৎসর্গ করতে হবে, তাকে বলতে হবে যে তুমি যাও, তোমার জন্য আমি যতটুকু পারি হেল্প করব। প্রকৃত স্ত্রী সেই হয় যে স্বামীকে কৃষ্ণ ভজনে কৃষ্ণ বৈষ্ণব সাজে সজ্জিত করে গোবিন্দের চরণে পৌঁছে দেয়। স্ত্রী এত সহজ নয়। বউ স্ত্রী
আর হচ্ছে সহধর্মিণী। তিনটি কথা বলা হয়েছে, বউ কাকে বলে, সহধর্মিণী কাকে বলে, আর স্ত্রী কাকে বলে। সহধর্মিণী সে হয় যে ধর্মের সমস্ত অঙ্গ সমানভাবে স্ত্রীর সাথে, স্বামীর সাথে সহভাবে, স্বামী নিরামিষ খায় আমি নিরামিষ খাবো, স্বামী ভক্ত হয়েছে আমি ভক্ত হব, স্বামী সমস্ত সুখ দুঃখের ভাগী হব, সে হলো সহধর্মিণী হয়। আর স্ত্রী কি? স্ত্রী হচ্ছে কর্তব্য পালন করা। কিছু সামাজিক ব্যবস্থা আছে, স্বামী রান্না বাড়া করে দেওয়া, স্বামীর যত্ন করা, স্বামীর দেখাশুনো করা, এগুলো স্ত্রীর কর্তব্য হয়। আর বউ কর্তব্য কি? এখনই আমার বায়না ধরবে যে কাপড়টা আনিয়ে দিতে হবে, তারই দিতে হবে, কোনো কথা নেই। মানে এগুলো হচ্ছে বউর কর্তব্য। তো তিনটি ব্যাখ্যা করা হয়েছে, স্ত্রী, সহধর্মিণী আর বউ। তো আমাদের সহধর্মিণী হতে হবে। সহধর্মিণী হলে পরে যুগ যুগ, যেমন মা ছিল ধরাসতী, ধরাসতীর স্বামীর নাম ছিল কি? দ্রোণ ঠাকুর। তা এই ভিক্ষায় যেত, ভিক্ষা পাত না। একদিন ভগবান পরীক্ষা করলো, দেখি তুমি কেমন তার গৃহে অতিথি, যার গৃহে কিছু থাকে না ভগবান তো তাকেই পরীক্ষা করে। এর প্রমাণ অনেক আছে শাস্ত্রে। একজন ওই একটা গাভী ছিল, তো গাভীটা এক বুড়িমা ভগবান ধনী দেখতে গেছে যে আমার কোন শিষ্য আমার কতটা ভালোবাসে। তা নারদকে নিয়ে ভগবান বেড়াতে গিয়েছে। তা বেড়াতে গিয়ে এক ধনীর বাড়িতে গিয়েছে। তা বলছে গুরুদেব আসছেন, যদি বসেন তাহলে বসারটা দেই। তা নারদ এমন আপ্যায়ন দেখে বলছে, প্রভু না না না, আমরা বসবো না, আমাদের অনেক কাজ আছে, আমরা এখনই চলে যাব। তা চলে যাচ্ছে, ভগবান আশীর্বাদ দিল যে ওর 100টা গরু আছে, আরো যেন 200 গরু হয়। 100 বিঘে সম্পত্তি আছে, ভগবান কি বললো? আশীর্বাদ দিল ওর যেন 200 বিঘে সম্পত্তি হয়। এবং যত সম্পত্তি, সোনা দানা, বাড়ি গাড়ি ছিল ডবল করে দিলেন ভগবান। কেন করে দিল? কারণ আমরা এই জগতে কিছু অর্থ করি হলে পরেই যার হয় মনে করি সে মনে হয় কোনো কিছু হয়ে গেছে। কারণ বিষয় দিয়ে ভোলাবো অমৃত। যাদের বিষয় দিয়ে ভগবানকে ভুলাই রাখে, বিষয় দিয়ে ভগবান ভুলাই রাখে, যেমন ছোট শিশুরা কান্না করে, কান্না করলে আমরা কি করি? কিছু খেলনা দেই, দিয়ে তার ভুলাই রাখি যাতে কান্না না করে। তো ভগবান আমাদেরকে ওই বিষয় বাসনা দিয়ে আমাদেরকে ভুলাই রাখে যাতে আমাকে উপাসনা না করতে পারে। তো এমনিভাবে যখন আশীর্বাদ দিয়ে চলে আসলেন ভগবান, এক বুড়িমার বাড়িতে গেছে, তার একটা গাভী ছিল, দুধ দহন করে বাজারে বিক্রয় করে চাল নিয়ে আসে, সেটা দিয়ে গোবিন্দর সেবা দিয়ে নিজে উপসাদ পেয়ে এইভাবে থাকতো আর হরিনাম নিয়ে পড়ে থাকতো। তা ভগবান ওই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বসবাদ দেবে এমন কিছু বসবাদ দেওয়ার মতো কিছু তার ঘরে নেই। আঁচল ছিঁড়ে তাড়াতাড়ি 2 খণ্ড করে ভগবানকে বসতে দিয়েছে। নারদ দেখে চিন্তা করলো, ভগবান বসলেন, নারদও বসলেন। এখন সেবা দেওয়ার মতো ঘরে এমন কোনো চাল ডাল ঘরে ছিল না। গোবিন্দ তো তাকেই পরীক্ষা করে, হে গোবিন্দ, তুমি এসেছো আমার গৃহে, তুমি আমাকে পরীক্ষা করতে। তা দেখে যে ওই চালির থেকেও আবার খুদের কিছু চালির খুদ থাকে না, সেই একেবারে কালো হয়ে গেছে সেই চাল, দেখে যে একটা জায়গায় কয়টা রেখে দিয়েছে। তাড়াতাড়ি দৌড়িয়ে অর্থাৎ বাগানে গিয়েছে, যে দেখে যে কয়টা কাবলে কচুর ড্যাগো তার পাতাগুলো ছিঁড়েছে। কাবলে কচুর পাতা ছিঁড়ে নিয়ে এসে ওই খুদির চাল দিয়ে আর কয়টা ওই ডালির খুদ আছে, এই দিয়ে চোখের জল টপ টপ করে এই রান্নার ভিতরে পড়ছে আর উনুনে জাল দিচ্ছে। গোবিন্দ, আজ তোমার সেবা দেব, কি দিয়ে দেব? তুমি তো আমার সামর্থ্য দাও না হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েই তোমার সেবা দেব, তুমি কৃপা করে গ্রহণ করো। যখন গোবিন্দের উদ্দেশ্যে গোবিন্দ কি বলেছে, নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিন হৃদয়ে ন চ মদভক্ত তত্র গায়ন্তে তিষ্ঠামি নর।
আমার ভক্ত যেখানে নিরন্তর আমার নাম জপ করে আমি সেখানেই থাকি। এই ভক্ত তো ভগবানের অধীন। ভক্ত কি করেছে, ওই নারদমণি তখন এমনি করে রন্ধন করে তাদেরকে সেবা দিয়েছে ক্ষুদের অন্ন। ভগবান ওই চোখের জল ভিজা ক্ষুদের চালির অন্ন ভগবান অধামৃত সেবা করছে। রাজভোগ ভগবান সেবা করে না, ভক্তি ভরে যদি না দেয়, রাজভোগ ভগবানকে দিচ্ছে, ভগবান সেটা গ্রহণ করছে কিনা দেখারও তো বিষয় আছে। ভগবান রাজভোগ সন্তুষ্ট নয়, ভগবান কাঙালের ঠাকুর। ভগবান ওই ক্ষুদের অন্ন জল তুলসী দিলেই ভগবান সন্তুষ্ট হয়। কি করলো, এমনি করে যখন ভগবান ওই জল তুলসী গ্রহণ করলেন, ক্ষুদের অন্ন গ্রহণ করলেন, নারদকে দিল। নারদ গ্রহণ করে বলছে, প্রভু আমি জীবনে তোমার সঙ্গে থেকে কত রাজভোগ সেবা করেছি, কত ক্ষীর স্বর নবনী সেবা করেছি, কিন্তু এই ক্ষুদের অন্নের মধ্যে তুমি কি মিশ্রণ করে দিয়েছো, যার মধ্যে সেখানে তোমার অধামৃত প্রসাদ তো কত ক্ষীর নবনী প্রসাদ পেয়েছি ঠাকুর, হে গোবিন্দ, কিন্তু আজ এমন প্রসাদ তুমি কেমন করে তৈরি করলে? সেই প্রসাদ তো নয়, যেন অমৃত হয়ে গেছে। নারদ ক্ষুদের অন্ন গ্রহণ করেছে, বলছে প্রভু আজ তৃপ্তি সহকারে প্রসাদ পেলাম। জীবনে কত ক্ষীর নবনী খেয়েও এত তৃপ্তি পাই না, আজ এই ক্ষুদের অন্ন খেয়ে এতটা তৃপ্তি পেলাম। ভক্তি ভক্তি ভরে ভগবানকে দিলেই ভগবান তো সেটা অবশ্যই গ্রহণ করে নেয়। ভক্তদের ভগবান তো, ভক্তকে পরীক্ষা করেন ভগবান। তো এই জগতে যদি আমরা ভগবানকে ভজন করতে চাই, ভগবানকে পেতে চাই, ঠাকুরকে পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই জগতের সমস্ত সুখ দুঃখটা গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে। হে গোবিন্দ, তুমি সুখে রেখো আর দুঃখে রেখো, আমি যেন তোমার ভজন করতে পারি। যেমন পাণ্ডবরা যুদ্ধ করে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে কুন্তির কাছে বলল, পিতৃমা তুমি বর চেয়ে নাও। ভগবান তা বললো, এই পৃথিবীতে সমস্ত দুঃখ তুমি আমাকে দিয়ে দাও। ভীমসেন যে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছো, মা সারা জীবন আমরা রাজার সন্তান হয়েও বনবাস করেছি, বনে থেকেছি, আজ আমরা একটু সুখের মুখ দেখছি, আর এখন আমাদের এমন দুঃখ চেয়ে দিলে? বলছে, দেখ, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, কৃষ্ণ না থাকলে তো আমরা আজ জয়ী হতে পারতাম না, তোরা একজনও জীবিত থাকতে পারছে না। এই যে ভগবান আমাদের এমন ভাবে কৃপা করেছেন, তাই আজকে সেই পাপ মোচনীয় একাদশীর দিনে ভগবান এই ধরাধামে এসেছে। ধরাধামে এসে যারা পাপ কর্ম করে এমনি ভাবে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করায়, নরকে কত প্রকারের সাজা দেয়, নরক যন্ত্রণা দিতে দিতে যখন হাহাকার চিৎকার করে, সেদিন তো কেউ কারোর হবে না। সেদিন যতই বন্ধু বান্ধব ভাই ব্রাদার ডাকি, কেউ আমার সঙ্গে যাবে না, কেউ আমার হবে না। তাই আর যার যার কর্ম তার করতে হবে, কেউ কারোর সঙ্গে যায় না। তাই আমাকে কি করতে হবে? আমাকে প্রকৃত সেই ভাগবত সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ঠাকুরের সেবা করতে হবে। তাই কি করলেন, যখন ভগবান বলছে, যমরাজদের কাছে জিজ্ঞাসা করলো, হে যমরাজ, এদেরকে এমনি ভাবে তোমরা সাজা দিচ্ছ কেন? বলছে, এরা পাপ করেছে প্রভু, এরা কোনোদিন তোমার ডাকে নাই, তোমার স্মরণ করে নাই, তোমার ভজন করে নাই, ওই জিহ্বায় তোমার প্রসাদ গ্রহণ করে নাই, এরা মহাপাপী দুরাচারী, তাই এদেরকে সাজা দিচ্ছি প্রভু। তখন ওই পাপিষ্ট জীবগণ বললে, প্রভু আমরা তো ভুল করে ফেলেছি, তাহলে আমাদের একটা বার সুযোগ দাও, আমরা এই পাপ থেকে মুক্তি হওয়ার সুযোগ করে দাও প্রভু। তখন ভগবান বলল, তোমাদের একটা সুযোগ আমি দেব। কি সুযোগ? 15 দিন অন্তে আমি একদিন করে একাদশী রূপ ধারণ করব।
একাদশী রূপে এই জগতে অধিষ্ঠিত হব। একাদশী রূপ ধারণ করে আমি কি করব? আমি তোমাদের কৃপা করব, করুণা করব। তোমরা এই একাদশী ব্রত পালন করবে। একাদশী ব্রত পালন করলে তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হবে। তাই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। এই একাদশী ব্রত তাই ভগবান শ্রীকৃষ্ণ উনি একাদশীর কথা বলেছিল কাকে? একাদশীর কথা ভগবান মা যশোদাকে বললো, মা আজ একাদশী ব্রত, তুমি একাদশী ব্রত পালন করবে। তাই সেই একাদশী ব্রত পালন করতে বলেছিল এবং জগৎজীবে সবাই একাদশী ব্রত পালন করেছিল। আজকে আমরা এই পাপ মোচনী একাদশী কথা একটু শ্রবণ করি। গ্রন্থে কি বলছেন? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধ প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেন। এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনীয় নামে প্রসিদ্ধ। রাজা মাততা একবার লোমক্ষ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তাহা শ্রবণ করুন। প্রাচীনকালে অতীত মনোরম চৈত্র রত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করেছিলেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিল। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সেই আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাড়িয়ে মধুর স্বরে সেই গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবেগে পরিত হয়ে পড়ল। সেদিকে ঋষি মেধাবী অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরমর্শ মুনি সাধন ভজন বিজ্জন দিয়ে তার আরাধ্য সেবকে বিমিত্ত হলো। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রোধ মুনি বহু বছর অতিক্রম হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকারে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাস থাকলো।
মেধাবী কাছে ও অধরাত্র বলে মনে হয়। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানাইলেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ইঙ্গিতে হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ প্রবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারী, তপস্যা ক্ষয়কারী, তোকে ধিক। আমি পিশাচী হই, মেধাবী সাপে অপ্সরার শরীর কি রূপ প্রাপ্ত হলো। তখন সে অবরতম স্তরে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষ পাপ মোচনীয় একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচি দূর হয়। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এই অপ্সরা সঙ্গ দোষ আমি মহাপাপ করেছি, এই প্রাপ্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে স্বয়ম্বর মুনি বলল, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনীয় একাদশীর ব্রত প্রভাবে তোমার পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হয়। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে পিশাচি থেকে মুক্তি হয়ে দিব্য দেহ স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনীয় একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণের সহকারে গোধানের ফল লাভ হয়। এইখানে রাখিলাম অমৃত লহরী, বদন ভরে সবাই মিলে